মিয়া মোহাম্মদ গোলাম মাওলা, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল ফার্মাসি পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের MTF-এর সিনিয়র সহসভাপতি এবং মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট 10ম গ্রেড জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাতির উদ্দেশ্যে দু একটি কথা বলতেছি। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের মধ্যে ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং, মেডিকেল টেকনোলজি ডেন্টাল, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি, মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি, ফার্মাসিস্ট সহ বিভিন্ন মেডিকেল ডিপ্লোমা পেশাজীবী রয়েছেন। ডিপ্লোমা করার পাশাপাশি উচ্চশিক্ষা রয়েছে, BSc কোর্স, MSc কোর্স, MPS এবং PhD ডিগ্রিধারী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমাদের দেশে রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শুধুমাত্র ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ব্যতীত আর কারো কর্মসংস্থানের সুযোগ নেই। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর স্ট্যান্ডার্ড চেকআপ অনুযায়ী বাংলাদেশে জনগণের 18 কোটি জনগণের জন্য প্রয়োজনীয় সংখ্যক যে ডাক্তার দরকার চেকআপ হলো 1:3:5। একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স, 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। সেই হিসেবে বাংলাদেশে প্রায় 1000 ডাক্তার, 3 লক্ষ নার্স এবং 5 লক্ষাধিক মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। সরকারি খাতে নিয়োজিত রয়েছে প্রায় 80,000 ডক্টরের বিপরীতে প্রায় 1 লক্ষ নার্স, মাত্র 8,000 মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে 5,33,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। অর্থাৎ 5,25,000 মেডিকেল টেকনোলজিস্ট আরও জাতির জন্য প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনীয় সংখ্যক পদগুলো সৃষ্টি করা হয়নি। না হওয়ার কারণে মেডিকেল টেকনোলজি ক্ষেত্রে রোগ নির্ণয়, মেডিকেল ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট একটা টিম ওয়ার্ক। মেডিকেল টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, সঠিক রোগ নির্ণয় না হলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের দাবি হলো মেডিকেল টেকনোলজি পেশায় এখন আর টেকনোলজিস্টরা থাকতে চাচ্ছেন না, কারণ এই পেশায় পদমর্যাদা নেই, এই পেশায় পদোন্নতি নেই। সকল ডিপ্লোমা পেশাজীবী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা কৃষিবিদ সকলের নিম্নতর গ্রেড থেকে 10ম গ্রেড 2য় শ্রেণী পদমর্যাদা হয়েছে, কিন্তু আমরা আজও পর্যন্ত মেডিকেল টেকনিক ফার্মাসিদের 10ম গ্রেড হয়নি। 10ম গ্রেড আমাদের 1 নম্বর দাবি হচ্ছে চাকরি ক্ষেত্রে এন্ট্রি পদে 10ম গ্রেড বেতন স্কেলের 10ম গ্রেড 2য় শ্রেণীর অফিসার পদমর্যাদা সহ প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট এন্ট্রি পদ সৃষ্টি করে অনতিবিলম্বে 10ম গ্রেডে মেডিকেল টেকনোলজিদের নিয়োগ PSCর আন্ডারে নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি মেডিকেল টেকনোলজিদেরকে এই 10ম গ্রেডে 11তম গ্রেডে 40টি বছর একই পদে চাকরি করতে হয়, বিদায় 10ম গ্রেডে নিয়োগ দেওয়ার পাশাপাশি আমাদের যাতে প্রতি 5 বছর পর পর কর্মস্পৃহা, কর্মোদ্দীপনা সৃষ্টির জন্য 5 বছর পর পর অভিজ্ঞতার আলোকে পদোন্নতির ব্যবস্থা করা হয়, ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়ন করা হয় এবং উচ্চশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টদেরকে উন্নত 9ম গ্রেড সহ ঊর্ধ্বতন পদ সৃষ্টি করে কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, সাইন্টিফিক অফিসার সহ এই গ্রেড পদে 9ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। আমাদের এই 10ম গ্রেডের দাবি, আমাদের বেসিক যে মূল দাবি 6 দফা দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন গত বছরের 2024 সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হয়েছিল। তার ভিতর অন্যতম প্রধান দাবি হচ্ছে 10ম গ্রেড পদমর্যাদা 2য় শ্রেণী। এই দাবি এখন আমাদের 1 দফা 1 দাবিতে পরিণত হয়েছে। এই দাবিতে আমরা বিগত 26 তারিখ থেকে সকল মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের সকল স্টেক হোল্ডার সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মেডিকেল টেকনোলজি ফার্মাসি 10ম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ গঠন করেছি। আমরা 26 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যে কর্মসূচি ঘোষণা করেছি, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে 30শে নভেম্বর যে 2 ঘন্টা প্রতিটি কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির শেষে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের স্টেক হোল্ডার মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সকল কার্যক্রম কমপ্লিট করে সংস্থাপন মন্ত্রণালয় তথা
জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে, সেখানেও তাদের কুয়ারির পর কুয়ারি সকল দাবি আমরা কাগজপত্র তাদেরকে এই পর্যন্ত ডকুমেন্ট সরবরাহ করতে সহযোগিতা মেনে নিলে কি করবে? এটা মেনে নেওয়া না হলে পরবর্তীতে আমাদের 3 তারিখে অর্ধদিবস কর্মবিরতি, এবং তাতেও যদি কাজ না হয় 48 ঘন্টা পরে এরপরে আলটিমেটামের পরে 4 তারিখে আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি। এর মধ্যে মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই দাবি যদি অনতিবিলম্বে মেনে নেওয়া হয় তাহলে আগামী সপ্তাহের যে কর্মদিবস আসছে 4 তারিখের পরে, তার থেকে লাগাতার ধর্মঘট অবস্থান ধর্মঘট সহ লাগাতার কর্মবিরতি এবং অনশন ধর্মঘটে যেতে আমরা বাধ্য হব, এবং এতে করে জনগণের চিকিৎসা ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটুক এটা আমরা চাই। জনগণের চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটার আগেই মাননীয় সরকার আমাদের দাবি মেনে নেবে বলে আশা করি। যদি না হয় তাহলে আমরা আমাদেরকে আদারল্যান্ড 24 বিশ্ব সংবাদ 24 ঘন্টা।